আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে নতুন আরেকটা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চিকেন স্যান্ডউইচ তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি। এবার আমি পাউরুটির ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ব্রাউন অংশটা রেখে দিতে পারেন। আর এই ব্রাউন অংশগুলো চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিকেন। আর চিকেনটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। চিকেনটা সিদ্ধ করার সময় আমি লবণ আর আদা রসুন বাটা দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মায়োনিজ। আর মায়োনিজটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শসা কুচি, দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস দিয়েছি তা দিয়ে অনায়াসে আপনারা 4 পিস স্যান্ডউইচ তৈরি করে নিতে পারবেন। এবার আমি একটা পাউরুটি নিয়েছি, আর পাউরুটির উপর 1 চা চামচ মায়োনিজ লাগিয়ে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনে বা অফিসে নেওয়ার জন্য একদম পারফেক্ট। আমার মায়োনিজটা লাগানো হয়ে গেছে। এবার আমি চিকেনের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের মিশ্রণটা দিয়ে আমি এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। এখন আমি উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এটাকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই যে আমাদের তৈরি হয়ে গেছে চিকেন স্যান্ডউইচ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এবার আমি এগ স্যান্ডউইচ তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি, আর ডিমটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। ডিমের এই কুসুমটা আলাদা করে নিতে হবে। ডিমের কুসুমটা আলাদা করে নেওয়ার পর ডিমের সাদা অংশটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। এগুলো কেটে নেওয়ার পর এখন আমি ডিমের কুসুমটাকে একটা কাঁটা চামচ দিয়ে চপ করে নিচ্ছি। তবে এটাকে একদম ম্যাশ করা যাবে না, কিছুটা দানা দানা রাখতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ ঝালের জন্য, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শসা কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া কুচি ফ্লেভারের জন্য, এটা অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমের সাদা অংশটা, দিয়ে সবকিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটির ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে রেখে দিতে পারেন। আর যদি কেটে নেন তাহলে এগুলো ফেলে দিবেন না। এগুলো দিয়ে চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস বা পাউরুটির সাইড কাটা অংশ দিয়ে আমি একটা রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা তৈরি করে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আমি এখানে ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি, আর এটা সুন্দর করে সেট করে নিচ্ছি। ডিমের মিশ্রণটি সেট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পিস স্লাইস করে কাটা শসা। উপর দিয়ে আরেকটা পাউরুটি দিয়ে এখন আমি এখানে কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে চুলায় ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপর আমি এখন স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি, আর অবশ্যই যে পাশটা বাটার লাগিয়েছি সেটা দিতে হবে। সেটা দিয়ে আমি কিছুক্ষণ ওয়েট করব। এবার আমি উপরের পাশটায় আবারও কিছুটা বাটার লাগিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।